রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিতভাবে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, তীব্র গরমের কেমন প্রভাব পড়েছে জনজীবনে জানাবেন। তরুণী, প্রচন্ড গরম এখানে গত 3 দিন ধরে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, এবং আজকে বিকেল 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই মৌসুমের এটি সর্বোচ্চ তাপমাত্রা আজকে। এবং গতকালকেও ছিল সর্বোচ্চ তাপমাত্রা 40.7 ডিগ্রি সেলসিয়াস, এবং এভাবে প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বাড়ছে। এবং যদি বাইরের অবস্থা দেখেন যে প্রচন্ড রোদ, এই কারণে কিন্তু বাইরের লোকজন বের হওয়া খুবই কমে গেছে, মানুষ দেখা যাচ্ছে না খুব একটা বেশি। এই যে আমি ব্যস্ততম আলোপট্টি মোড় এলাকায় আছি, এখানে কিন্তু দেখেন যে সবসময় প্রচুর লোক সমাগম থাকে, এখন লোকজন নেই বললেই চলে। একটু কথা বলি, এই গরমে ডাব বিক্রি কেমন বেড়েছে? বিক্রি ষোলো, লোকজন নাই, বেচাকেনা খারাপ। ডাবের চাহিদা গরমে বেশি থাকলেও লোকজন নেই, একেবারেই লোকজন নেই, যে কারণে বেচা কিনা হচ্ছে না বলে জানিয়েছেন। তো এইভাবেই কিন্তু প্রতিনিয়ত যে গরম বাড়ছে, এই গরম যদি বাড়তেই থাকে তাহলে মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা খুবই খারাপ। এবং এই অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এক নাগারে কঠোর রোদের মধ্যে যেন মানুষ কাজ না করে, এবং মাঝে মাঝে ছায়ায় গিয়ে যেন বিশ্রাম নেয়। এছাড়া প্রচুর পরিমাণ পানি, স্যালাইন পানি, তরল জাতীয় খাবার যেন খায়, এই পরামর্শগুলো দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ থেকে কিন্তু রোদটা একটু কমেছে। এবং জানিয়ে রাখছি, আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ আমাদেরকে জানিয়েছেন যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে সকাল থেকে কিন্তু প্রচন্ড গরম এবং এই তাপমাত্রা, কিছুক্ষণ ধরে কিন্তু রোদ নেই। এবং আবহাওয়া অফিস যদিও বলছে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা বৃষ্টি না হওয়া পর্যন্ত আসলে বিশ্বাস করা যাচ্ছে না যে আসলে আবহাওয়ার শেষ পর্যন্ত কি হবে। এবং বৃষ্টি হলে তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে। জি, সৌরভ হাবিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।